অনেক দিন হয়ে গেল কোথাও যাওয়া হচ্ছে না। 15ই আগস্টের ছুটি আছে, মানে আরো 2 দিন ছুটি নিয়ে উইকেন্ডের সাথে যোগ করলেই 5 দিনের ভালো একটা ছুটি বেরিয়ে আসবে। আর সেই মতোই প্ল্যান করে ফেললাম, এবার যাব পাহাড়, মানে আমাদের সকলের প্রিয় উত্তরবঙ্গ। বেছে নিলাম বেশ কয়েকটা জায়গা, যেখানে নেই শহরের কোলাহল, কাজের টেনশন আর কোনো রকমের দূষণ। শুধু আছে চারিদিকে পাহাড়, চা বাগান, ঝর্ণা, পাহাড়ের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা, নীরবতা আর শান্তি। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক একসাথে। লেটস ট্রাভেল উইথ ট্যাগস। ঘড়িতে বাজে বিকেল 6:30 আর আমরা রওনা হয়ে গেলাম নিউ টাউনে আমাদের বাড়ির থেকে শিলিগুড়ির জন্য বাস ধরবো বলে। আমাদের বাসের টাইম 7:40 এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে। কিন্তু আমরা বেশ তাড়াতাড়ি বেরোলাম, কারণ রাস্তায় কিছু হোক না হোক ট্রাফিক জ্যাম হবেই। আর ঠিক তাই হলো। সিটি সেন্টার 2 এর সামনে এসে আটকে গেলাম বিরাট জ্যামে। এর ওপর আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে সিচুয়েশনটা যতটা খারাপ হওয়া সম্ভব ঠিক ততটাই হলো। যাই হোক, আমাদের বাস এসে হাজির হলো নির্ধারিত সময়ের 1 ঘন্টা পর, 8:40-এ। কারণ তাকেও তো এই জ্যামটা কাটিয়েই আসতে হয়েছে। বাসে ওঠার সময় আমাদের লাগেজ বাসের পেটে রেখে দিলাম, আর আমাদের দেওয়া হলো এই দুটো ট্যাগ। বাসে উঠে দেখি ভেতরটা ব্যাপক সুন্দর। এটা আমার সিট, আর নিচে বুম্বা মানে আমার ভাইয়ের সিট। আর হ্যাঁ, এই ট্রিপে আমি আর আমার ভাই যাচ্ছি। গোগল, টিনটিন আর অনিন্দিতা যাচ্ছে না, কারণ গোগল আর টিনটিনের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে। বাসের একদিকে আছে সিঙ্গেল বার্থ, ওপরে আর নিচে, অন্যদিকে আছে ডাবল বার্থস, ওপরে আর নিচে। বিভিন্ন জায়গায় জ্যাম কাটিয়ে আমাদের বাস আস্তে আস্তে এগোতে থাকলো। এখন মধ্যমগ্রাম ক্রস করছি। তারপরেই লোকনাথ বাস সার্ভিসের তরফ থেকে আমাদের দেওয়া হলো একটা কমপ্লিমেন্টারি জলের বোতল আর জাস্ট বেকডের একটা ফুড প্যাকেট, যার মধ্যে আছে একটা ভেজ বার্গার আর একটা মিষ্টি। ভেজ বার্গারের টেস্ট ছিল বেশ ভালো। বাসের বার্থ বেশ কমফোর্টেবল। ছোট একটা স্টোরেজ এরিয়া আছে, এসি ভেন্ট আর রিডিং লাইট আছে, হেডরেস্ট আর ব্যাকরেস্ট আছে। তাছাড়াও চার্জিং সকেট রয়েছে, আর আমাদেরকে দিয়েছে একটা পিলো আর ব্ল্যাঙ্কেট। এবারে আমাদের ট্রিপের প্ল্যানটা হয়েছে জাস্ট 1 মাস আগে, তাই ট্রেনের টিকিট পাইনি। আর যেহেতু যাব আমরা দুজন, তাই গাড়িটাও নিলাম না, বাসে টিকিট বুক করে নিলাম। এরপর শহরের ব্যস্ত জায়গাগুলোকে পেছনে ফেলে আমাদের বাস উঠে পড়ল ফাঁকা হাইওয়েতে। সাথে সাথে বাসের গতি অনেকটাই বেড়ে গেল। রাত 11টা নাগাদ আমাদের বাস এসে দাঁড়ালো আমাদের ডিনারের জন্য। এখানে আমরা ছাড়াও অন্যান্য আরো অনেক বাস এসে দাঁড়িয়েছে। জায়গাটা বেশ বড়, এখানে ওয়াশরুম ফেসিলিটি আছে, আর ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার ছিল। অনেক লোকে বাসে যেতে চান না ওয়াশরুম অপরিষ্কার হবে এটা ভেবে। আমারও একই ধারণা ছিল, তবে এবারে দেখলাম এইখানে ওয়াশরুমের কন্ডিশন খুব ভালো। আমরা ডিনার অর্ডার করে অপেক্ষা করছি, আর একে একে এসে দাঁড়াচ্ছে অন্য বাসগুলো। ডিনারে নিলাম ডিম তড়কা আর 3টে রুটি, 100 টাকা পার প্লেট। টেস্ট ঠিকঠাক ছিল। ডিনার হয়ে যাওয়ার পর আমাদের বাস ছেড়ে দিল, আর এখন বাইরে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। ভেতর থেকে বেশ ভালো দেখতে লাগছে। আমাদের বাস ছুটে চলল অন্ধকার হাইওয়ে দিয়ে, আর আমার ঘুম তখনও আসেনি। তাই বাইরে তাকিয়ে ভাবতে থাকলাম যে কতবার এই রাস্তা দিয়ে আমি নিজে গাড়ি চালিয়ে গিয়েছি, আর কত এনজয় করেছি ড্রাইভগুলো। এই ভাবতে ভাবতে চোখের পাতা লেগে এলো, আর আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে 5:50-এ ঘুম ভাঙলো বাসে অ্যানাউন্সমেন্ট শুনে যে আমরা টি ব্রেকের জন্য দাঁড়াবো। একটা পেট্রোল পাম্পের পাশে দাঁড়ালাম। এখানে ওয়াশরুম ঠিকঠাক থাকলেও এত লোক একসাথে চলে আসাতে সকলের চাপ ওয়াশরুমটা নিতে পারছিল না বলেই আমার মনে হলো। এখানেও সব বাসই একে একে এসে দাঁড়াচ্ছিল। টি ব্রেকের পর আমাদের বাস ছেড়ে দিল, আর কিছুক্ষণ পরেই আমরা কিষানগঞ্জ পৌঁছে গেলাম। বাঁ দিকে কিষানগঞ্জের স্টেশনকে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে।
আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। কিছুই বিশেষ করার নেই, তাই বাড়তে শুয়ে পড়ে আকাশের দিকে তাকিয়ে থাকলাম। বিশ্বাস করুন, এটায় আলাদা একটা শান্তি আছে। আকাশে মেঘ আর সামনে দিয়ে দ্রুত গতিতে সবুজ গাছপালাগুলোর চলে যাওয়ার দৃশ্য মনে এক অদ্ভুত শান্তির জন্ম দেয়। এরপর শুরু হয়ে গেল রাস্তার ধারে চা বাগান। বুঝে গেলাম শিলিগুড়ির বেশ কাছে এসে গেছি। তার কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়লাম শিলিগুড়িতে, আর এসে পড়লাম শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডে ঠিক সকাল 8:30-এ। লাগেজের ট্যাগ দেখিয়ে লাগেজ কালেক্ট করলাম আর আমাদের আগে থেকে বলে রাখা গাড়িতে উঠে পড়লাম। এগিয়ে চললাম একটা জায়গার দিকে। কোন জায়গা সেটা নয় পরের ভিডিওতে বলবো, তবে একটু বলে রাখি, এবারে আমাদের নর্থ বেঙ্গল ট্রিপে আমরা যাব 4টে একেবারে অফবিট জায়গায়। এই সব গল্প নিয়ে আসবো আমার পরের ভিডিওতে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।